আমাদের এবার জার্নি শুরু হয়েছে বিজনবাড়ির উদ্দেশ্যে। বিজনবাড়ি বর্তমানে উত্তরবঙ্গের খুব ফেমাস একটি জায়গা, যেখানে রয়েছে একসঙ্গে পাহাড় এবং নদী। পাহাড়ি নদীর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। তো সেই আমরা পাহাড়ি নদী এবং পাহাড় একসঙ্গে দেখতে পাবো এমন একটি জায়গা, সেটি হচ্ছে বিজনবাড়ি। আমরা মিম থেকে যাত্রা শুরু করেছিলাম। মিম থেকে যাত্রা শুরু করে পাহাড়ি পথে এই সুন্দর ঝর্ণাটি, এর শোভা অপরূপ। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে পরেই একটি পাহাড়ি বাঁক এবং সেখানে মেঘের দৃশ্য। এখনই মেঘে ঢাকা, তো এখনই আকাশ পরিষ্কার। দূরে দেখা যাচ্ছে মেঘ, মেঘের সারি আর পাইনের বন। কি সুন্দর এই মেঘের ঢেউ, সরাসরি না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর এই অনুভূতি। তো আমরা চলে এসেছি বিজনবাড়ি। আমাদের বিজনবাড়িতে এক রাতের ঠিকানা রিভার উডস হোমস্টে। একদম নদীর তীরেই এই সুন্দর হোমস্টেটি। প্রায় 150-200 সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় বলে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি। তো আমাদের এই হোমস্টে, যার নাম রিভার উডস হোমস্টে, আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশান বক্সে এদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেব। এটি ওদের মেন বিল্ডিং। চারিদিকে গাছে ঘেরা সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছে, তাই মাটিগুলো একটু ভেজা ভেজা। এখানে পাশাপাশি দুটি রুমই আমাদের আজকের ঠিকানা। একটিতে আমার কলিগ, আমার টিআইসি মোহনদা এবং তার ফ্যামিলি, আর অন্যটিতে রয়েছি আমরা। টিভিও রয়েছে এখানে, রিয়েলিটি। এই হোমস্টের সবচেয়ে সুন্দর যে জায়গাটি, সেটি হচ্ছে এই জায়গাটি, ব্যালকনি। ব্যালকনিতে রয়েছে কৃত্রিম সবুজ ঘাস আর চারিদিকে সবুজে ঘেরা, এবং পাশেই রয়েছে আমাদের সেই বিখ্যাত পাহাড়ি নদী। এঁকে মেঁকে চলেছে এই নদীটি। এত তার তীব্র স্রোতের আওয়াজে টেকাই দায়। এটি আমাদের রুম, বেশ পরিপাটি করে গোছানো। তবে এদের একটা জিনিস দেখলাম, সেটি হচ্ছে রেনোভেটের অভাব। বেশ কিছু জায়গায় ময়লা বা মাকড়সার জালও রয়েছে বাথরুমে, গ্রিলগুলোতে। বাকি এদের লোকেশানটা খুব সুন্দর, হোমস্টেটাও সুন্দর করে বানিয়েছে। ফালাক তার বাবলস নিয়ে খেলছে, আর এখানে সবুজ ঘাসের উপরে বাবলসগুলো পড়ে আছে যেন মুক্তোর দানা। খুব সুন্দর লাগছে দেখে, তাই একটু ক্যাপচার করে নিলাম। আমাদের এবার লাঞ্চ সেরে ফেলার টাইম। চলে যাব আমরা লাঞ্চে। লাঞ্চের জায়গাটি এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমরা দেখব সবুজ সিনারি, চোখের সৌন্দর্য। তো লাঞ্চে আমাদের সাদা ভাত রয়েছে, ডাল, ডিমের কারি, স্যালাড। যেহেতু বেশ কিছু দূর থেকে এসেছি, তাই পেটে একদম ইঁদুর ছুটাছুটি করছে। আমরা গরম গরম লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে, যেটি এখানকার মূল আকর্ষণ, সেই পাহাড়ি নদী। তার আকর্ষণে আমরা ছুটে চললাম। যে নদীটিতে আমরা যাচ্ছি, সেই নদীটির নাম লিটল রঙ্গিত। নামটি কিভাবে এসেছে সেটি বলতে পারছি না, তবে এর জল দূর থেকে দেখে যেন মনে হয় বেশ রং বেরঙের। কিন্তু এই ঝকঝকে জল আর কোথাও পাওয়া যাবে না।
আগেই বলেছি এদের একটু মেনটেন্যান্সের অভাব। এত বসার জায়গা রেখেছে এরা, কিন্তু জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এই সেই নদী লিটল রঙ্গিত। এর কুলুকুলু শব্দ যেন আকাশ বাতাসকে মুখরিত করে দিচ্ছে। আর এর শীতল স্পর্শ, এত ঠান্ডা জল যেন খেলেই প্রাণ জুড়িয়ে যাবে। তবুও এই জল সরাসরি খাওয়া যাবে না, কারণ আমরা উপর দিকে যখন গেলাম এই নদী বরাবর, তখন অনেক ড্রেন এই নদীতে এসে পড়ছে। তো প্রশাসন এই বিষয়ে যদি নজর দেয় তো খুব ভালো হয়। দেখুন কি সুন্দর এই জলধারা। জয়া খুঁজে বেড়াচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী হাত স্পর্শ করা মাত্রই লজ্জায় যেন নেতিয়ে পড়ছে। বিজনবাড়ির এই রঙ্গিত নদীর ধারে লজ্জাপতি গাছে আমরা বেশ কিছুক্ষণ মজা করলাম। ফালাক তো সেই খুশি, কারণ হাত দেওয়া মাত্রই গাছগুলি এমন সুন্দরভাবে নেতিয়ে পড়ছে ও এই প্রথমবার দেখল। ফালাকের প্রথমবার লজ্জাবতী দর্শন। আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি বিজনবাড়ির জনপদকে প্রত্যক্ষ করার জন্য। রাস্তায় রাস্তায় ঘুরছি আর বিভিন্ন জায়গার খুব সুন্দর যে ভিডিওগুলো পাচ্ছি সেগুলো ক্যাপচার করছি। রাস্তায় যেতে যেতে এই ফুটবল গ্রাউন্ডটি যেখানে খেলা চলছে, আর আমরা এগিয়ে চলেছি সামনের ছোট্ট একটি মার্কেটের দিকে। শীতবস্ত্র বিক্রি হচ্ছে। ফালাক সেটিতে একবার হাত বুলিয়ে নিল, দেখে নিল সেটি কতটা সফট। আমরা হেঁটে ক্লান্ত হয়ে গেছি, গরম লেগেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আমাদের বাচ্চারা খাচ্ছে, সিফা, জোয়া অ্যান্ড ফালাক। আর আমরা খাচ্ছি গরম গরম চা। বেশ টিপটপ এই রেস্টুরেন্টটি। আমাদের ফিরতে ফিরতে একটু সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যার সময় আমাদের হোমস্টের এই ভিউ, ছোট ছোট বাতি জ্বলছে, বেশ সুন্দর হোমস্টেটি নদীর ধারে, কিন্তু একটু মেনটেন্যান্সের দরকার আছে। হোমস্টের ওনারকে অনুরোধ করব আপনারা আপনাদের হোমস্টেটি খুব সুন্দরভাবে একটু সাজিয়ে রাখতে পারেন। রাত্রের আমাদের ডিনার, যেহেতু এখানে চিকেন হালাল হবে না, তাই আমরা আবার অমলেট নিয়েছিলাম। রাত্রি কাটানোর পরে সকালের এই ভিউ মনোমুগ্ধকর, মনকে সত্যিই শান্ত করে দেয়। এই জন্য তো বারবার ছুটে আসা এই পাহাড়ে। কেমন লাগলো তোমাদের এখানে? অনেক ভালো হলো। দেখো কত সুন্দর নদী প্রবাহিত হচ্ছে। ফালাক আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি। ফালাকও রেডি হয়ে গেছে। রেডি হয়ে আমরা এবার বেরিয়ে যাব দার্জিলিং ও কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এবার আমরা বিজনবাড়িকে টাটা জানিয়ে দেব। বিজনবাড়িকে টাটা জানিয়েই আমরা বেরিয়ে যাব এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং সেখান থেকে চলে যাব কার্শিয়াং। তো যাওয়ার পথে এই ভিউ, একটি সুন্দর ব্রিজ রঙ্গিত নদীর উপরে, সেই ব্রিজে আমরা দাঁড়িয়েছি। ব্রিজটি যেন এক পাহাড় থেকে আরেক পাহাড়কে জয়েন করছে। সঙ্গে থাকুন আমাদের